স্নেহ ছাত্রছাত্রী, তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে আমি বাইরন স্যার আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানাচ্ছি। সামনে তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং তারপরে তোমাদের ফাইনাল পরীক্ষা। তো বরাবরের মতোই আজকে তোমাদের ইতিহাস বিষয়ে সমগ্র সিলেবাসের উপরে এমসিকিউ নিয়ে আলোচনা হবে। তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষায় 20টা এমসিকিউ প্রশ্ন থাকবে। তো সমগ্র সিলেবাসের উপরে যে 20টা এমসিকিউ প্রশ্ন আসবে তার একটা টেস্ট বা একটা আলোচনা আজকে আমি তোমাদের সামনে করছি। তো চলো আর দেরি না করে আজকের আলোচনা শুরু করি। তোমাদের আজকের প্রথম যে প্রশ্নটা আমি আলোচনা করব তোমাদের কাছে, সে প্রশ্নটি হলো, দেখো স্ক্রিনে তোমরা দেখে নেবে। 1 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন অপশান এ খেলার ইতিহাসে, অর্থাৎ ক খেলার ইতিহাসে, অপশান খ শহরের ইতিহাসে, অপশান গ নারীর ইতিহাসে, অপশান ঘ শিল্প চর্চার ইতিহাসে। এখানে তোমাদের সঠিক উত্তরটি হলো অপশান ঘ, অর্থাৎ 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ঘ শিল্প চর্চার ইতিহাসে। 2 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো ক ভদ্রলোক, খ বুদ্ধিজীবী, গ সাধারণ মানুষ, আর ঘ চাকুরিজীবী। এখানে তোমাদের উত্তরটি হবে 2 দাগের গ, অর্থাৎ সাধারণ মানুষ। 3 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? অপশান ক 1825 খ্রিস্টাব্দ, অপশান খ 1830 খ্রিস্টাব্দ, অপশান গ 1835 খ্রিস্টাব্দ, অপশান ঘ 1854 খ্রিস্টাব্দ। এখানে সঠিক উত্তর হলো অপশান গ, অর্থাৎ 1835 খ্রিস্টাব্দ। 4 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক প্রথম ব্যক্তি ছিলেন। এখানে উত্তরটি হলো অপশান ক, অর্থাৎ আশুতোষ মুখোপাধ্যায়। 5 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল। অপশান ক 1810 খ্রিস্টাব্দ, অপশান ক 1821 খ্রিস্টাব্দ, অপশান গ 1835 খ্রিস্টাব্দ, অপশান ঘ 1853 খ্রিস্টাব্দ। এখানে সঠিক উত্তরটি হলো অপশান ক, অর্থাৎ 1853 খ্রিস্টাব্দ। 5 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ হলেন অপশান ক দেবী চৌধুরানী, অপশান খ হজরত মহল, অপশান গ রানী শিরোমণি, অপশান ঘ মনিকা দেবী। এখানে সঠিক উত্তরটি হলো অপশান গ রানী শিরোমণি। 7 নম্বর প্রশ্ন, দামিন ই কোহ শব্দের অর্থ। অপশান ক সাঁওতাল পরগনা, অপশান খ সশস্ত্র সংগ্রাম, অপশান গ পাহাড়ের প্রান্তদেশ, অপশান ঘ মহান বিপ্লব। এখানে সঠিক উত্তরটি হলো অপশান গ, অর্থাৎ পাহাড়ের প্রান্তদেশ। 8 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল। এখানে সঠিক উত্তরটি হলো অপশান ক, অর্থাৎ ভারতবর্ষের আনুগত্য অর্জন। 9 নম্বর প্রশ্ন, ভারত সভার সম্পাদক ছিলেন। ভারত সভার সম্পাদক কে ছিলেন? অপশান ক সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশান খ কৃষ্ণদাস পাল, অপশান গ রামতনু লাহিড়ী, অপশান ঘ আনন্দমোহন বসু। এখানে সঠিক উত্তরটি হলো অপশান ক, অর্থাৎ সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 10 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপশান ক প্রবাসী পত্রিকা, অপশান খ ভারতী পত্রিকা, অপশান গ বঙ্গবাসী পত্রিকা, অপশান ঘ বামা বোধনী পত্রিকা। এখানে যে 4টে অপশান আছে, এখানে সঠিক উত্তরটি হলো অপশান ক, অর্থাৎ প্রবাসী পত্রিকায়। 11 নম্বর প্রশ্ন, ইউ রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল। এখানে সঠিক উত্তরটি হবে অপশান ঘ, অর্থাৎ বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে। বেঙ্গল টেকনিক্যাল 12 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1905 খ্রিস্টাব্দ, খ 1906 খ্রিস্টাব্দ, গ 1911 খ্রিস্টাব্দ, ঘ 1912 খ্রিস্টাব্দ। এখানে সঠিক আনসারটি হলো অপশান ঘ, অর্থাৎ 1906 খ্রিস্টাব্দ। 13 নম্বর প্রশ্ন,
কুনবি বলা হতো। অর্থাৎ কুনবি একটা কৃষক সম্প্রদায়। এখানে দেখো চারটে রাজ্যের কৃষক সম্প্রদায় দেওয়া আছে। অপশন ক উত্তরপ্রদেশের, অপশন খ বাংলার, অপশন গ গুজরাটের, অপশন ঘ পাঞ্জাবের। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ঘ, অর্থাৎ গুজরাটের কৃষকদের। গিরনি কামগড় ইউনিয়ন গঠিত হয়। অপশন ক 1925 খ্রিস্টাব্দ, অপশন খ 1987 খ্রিস্টাব্দ, অপশন ঘ 1928 খ্রিস্টাব্দ। এখানে সঠিক উত্তরটি হবে অপশন গ, অর্থাৎ 1928 খ্রিস্টাব্দ। 15 নম্বর প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম হলো। মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম হলো অপশন ক, এটাই সঠিক অ্যান্সার, নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 16 নম্বর প্রশ্ন, এজাভা সম্প্রদায়ভুক্ত ছিলেন চারজন বিখ্যাত ব্যক্তি আছেন এখানে। সেই চারজন ব্যক্তির মধ্যে এখানে কে এজাভা সম্প্রদায়ভুক্ত ছিলেন সেটি তোমাদেরকে বলতে হবে। অপশন ক ভীমরাও আম্বেদকর, অপশন খ এনজি রঙ্গ, অপশন গ নারায়ণ গুরু, অপশন ঘ রামস্বামী নাইকার। এখানে সঠিক উত্তরটি হলো অপশন গ, অর্থাৎ নারায়ণ গুরু। 17 নম্বর প্রশ্ন, ফুলতার ছদ্মনাম, অর্থাৎ ফুলতার বলে একটা ছদ্মনাম ছিল, সেই ছদ্মনামটি কার? অপশন ক প্রীতিলতা ওয়াদ্দেদার, অপশন খ কল্পনা দত্ত, অপশন গ লীলা নাগ, অপশন ঘ বীণা দাস। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ক, অর্থাৎ প্রীতিলতা ওয়াদ্দেদার। 18 নম্বর প্রশ্ন, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন। অপশন ক জ্যোতিবা ফুলে, অপশন খ নারায়ণ গুরু, অপশন গ মহাত্মা গান্ধী, অপশন ঘ ডক্টর আম্বেদকর। এখানে সঠিক উত্তরটি হলো অপশন গ গান্ধীজি। 19 নম্বর প্রশ্ন, জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় কত খ্রিস্টাব্দে? দেখো এখানে অপশন ক 1947, অপশন খ 1948, অপশন গ 1949, অপশন ঘ 1991। এখানে সঠিক উত্তরটি হলো অপশন গ, অর্থাৎ 1949 খ্রিস্টাব্দ। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের আলোচনার শেষ প্রশ্ন। তার আগে বলে দিই, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং আমাদের চ্যানেল মাধ্যমিক অনলাইন গাইড এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে লাস্ট যে প্রশ্ন, সেই প্রশ্নটি হলো, নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1947 খ্রিস্টাব্দে অপশন ক, 1950 খ্রিস্টাব্দে অপশন খ, 1952 খ্রিস্টাব্দে অপশন গ, আর ঘ 1964 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তরটি হলো অপশন খ, অর্থাৎ 1950 খ্রিস্টাব্দে। তো স্নেহ ছাত্রছাত্রী, তোমাদের আজকের আলোচনায় এই গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন সমগ্র সিলেবাসের উপরই আলোচনা ছিল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।